দেখুন, একটা আপনাদের মনে আছে 2014-র আগে আন্না আন্দোলন শুরু হয়েছিল। আন্না আন্দোলন ছিল কি একটা আরএসএস এর মানে প্রযোজনায় একটা নাটক ছিল পুরো। আন্নাকে বসানো হয়েছিল, ওনাকে গান্ধীর মতো করে দেখানো হয়েছিল, যে একটা দ্বিতীয় গান্ধী মনে হয় চলে আসলো, মহাত্মা গান্ধী জি চলে আসলেন দ্বিতীয়, এইরকম আন্নাকে পোট্রেই করা হয়েছিল। ওই আন্দোলন থেকে বিজেপিরও লাভ হয় এবং আরেকটা পার্টি অরবিন্দ কেজরিওয়ালের পার্টির লাভ হয়। ও বলেছিল আমি আম আদমি, আমি কিচ্ছু নেব না, এইসব বলে টলে সরকারে আসলো, কিন্তু সরকারে আসার পরে কিছু কাজ করেছে, কিন্তু বাকি সব বিরোধিতা, সে যা বলেছে তার উল্টো করে গেছে। আজকে দিল্লিবাসীদের যা উন্নতি, আমি দিল্লিতে কিছুদিন আগেই সুপ্রিম কোর্টে মামলা জন্য আমি ছিলাম, 10-15 দিন ছিলাম ওখানে। আমি দেখলাম রাস্তার অবস্থা কিন্তু ভালো নেই, পরিস্থিতি খুব খারাপ, জঘন্য। পরিবেশ তো দূষিত হয়ে গেছে, নদীগুলোরও অবস্থা শোচনীয়। কি অধিকারে আম আদমি পার্টি ওখানে ভোট চাইতে পারে? ওদের কাজ হচ্ছে কংগ্রেসকে শেষ করে দিয়েছিল, দিল্লি থেকে মুছে দিয়েছিল। কিন্তু এখন দিল্লিবাসী বুঝে গেছে, না ভাজপা আচ্ছা, না আম আদমি পার্টি यानी কি নাম কেজরিওয়াল আচ্ছা, এই দুটোই ভালো নয়। একমাত্র যদি কেউ দেশ চালাতে পারে, দিল্লি চালাতে পারে, দিল্লির উন্নতি করেছিল শিলা দীক্ষিত, এবং দিল্লির উন্নতি করতে পারে রাহুল গান্ধীজির নেতৃত্বে জাতীয় কংগ্রেস। তো মানুষ কিন্তু এই ভেবেই খুব ফাইট হয়েছে। এবার রেজাল্ট আসার কথা। আমাদের এই ধারণা, অ্যাসেসমেন্ট, যে দিল্লির জনতা যা রায় দেবে আমরা ওটা মাথা পেতে মেনে নেব। কিন্তু কি হতে পারে কি, মানে যেভাবে শুনছিলাম বিভিন্ন মিডিয়াতে যা পার্সেন্টেজ দেখাচ্ছিল, তাতে করে মানে কি মনে হচ্ছে? দেখুন, মিডিয়ার পার্সেন্টেজ সবসময় ঠিক হয় না, মিডিয়ার পারসেপশন সবসময় ঠিক হয় না, লোকাল অনেক ব্যাপার আছে। আমরা আমাদের যারা আমাদের কর্মী ওখানকার যারা আছে তাদের কাছে আমি শুনছি যে দিল্লিতে কংগ্রেসেরই সরকার হতে চলেছে, বাকিটা জনতা ফয়সলা করবেন। জনতা